মুমিনের মধ্যে কে কান্দে না, কার ভিতরে নবীর প্রেম বেশি, কার ভিতরে কম, কার আওয়াজ বড় কার ছোট, কে জান্নাতি কে জাহান্নামী, প্রত্যেকটি আমার নবীজির দরবারে খবর আছে। বলুন আছে কি নাই? দলিল وَيَكُونُ الرَّسُولُ عَلَيْكُمْ شَاهِدًا and the apostle or and the prophet is a witness about yourself. तफसीर अजीज उस आयत की मतहात जो इबारत है उनकी उर्दू तर्जुमा ये है कि हुजूर पूर्ण नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नूर नबुवत की वजह से हर दीनदार को दीन जानते हैं। उस दीनदार दीन किस दर्जा तक पहुंचाया और उनकी ईमान की हकीकत क्या है कि हुजूर पूर्ण नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नेक अमल बद अमल सब कुछ जानते हैं, हिंद उनके गवाही देते हैं। আপনার ভালো আমল খারাপ আমল আল্লাহর নবী সব জানেন। একদিন হাসরের ময়দানে সাক্ষ্য হয়ে দাঁড়াইবেন। আল্লাহু আকবার। আজকের এই মাহফিল থেকে নবীর দরবারে নামটা যদি উঠাইয়া দিতে পারি, আপনার জন্যই এই আয়াত লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ কই না রে? আতুরে জান্নাতের ঘরে দরজায় আল্লাহর নবী হাজির। সুবহানাল্লাহ। আমার নূরের নবীজি আস্তে করে ডাক দিলেন ফাতিমা। দরজা খুললেন না ফাতিমা, দরজা খুললেন না। তৃতীয়বার ফাতিমা। সুবহানাল্লাহ বলুন। দরজা খুললেন। আমার নবী বলেন ফাতিমা কোন জিনিসটা তোমাকে দেরি করাইলো? প্রথম ডাকে জবাব দিলে না, দ্বিতীয় ডাকে দিলে না, তৃতীয় ডাকে দরজা খুললে। খাতুনে জান্নাত বলেন নবী গো, আমি প্রথম ডাকে আমার শরীরে কাপড় ছিল না, দ্বিতীয় ডাকে আমার সারা শরীর ঢেকে দিয়েছি, তৃতীয় ডাকে আপনি নবীর সামনে আমি হাজির হয়েছি। ফাতিমা তোমার চোখে এত পানি কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন হলো ঘরের ভিতরে কোনো খাবার নাই। হাসান হোসাইন কান্দে, চোখের পানিগুলি সারে, আমি তাদেরকে খাবার দিতে পারি না। আমি এইভাবে আমার রসুল বলেন ফাতিমা আমি যাই ইসলামের দাওয়াতে, আমি আর কিছুই বলতে রাজি না। আল্লাহর নবী আওয়াজ না করে চলে গেলেন। আমার নবীজি 3 দিন পর্যন্ত আর ঘরের ভিতরে আসতে পারলেন না, কেননা প্রতিদিন আমার নবীজি খাতুনে জান্নাতকে সকাল সন্ধ্যায় আমার নবীজি ফাতিমাকে দেখতেন। সুবহানাল্লাহ কয় না? বাড়িটা দূরে থাকার কারণে নবীজির একজন সাহাবীকে দিয়া বাড়িটা ধারে আনাইছে মৌলা আলীর জন্য। কেন? মৌলা আলী ছিলেন গরিব, ইচ্ছা করলে একটা ঘর তৈরি করতে পারতো না। সুবহানাল্লাহ বলুন। খাতুনে জান্নাত রাত্রি গভীর হয়ে গেল। ইমাম হাসান হুসাইনকে বললেন ঘুমিয়ে যাও। দুইজন জবাব দে মা গো মা, ঘুম তো আসে না, পেটের খিদায় সহ্য হয় না। ও মা, পেটে যদি খিদা থাকে আপনারা বলুন ঘুম আসে? পেট যত ভরা থাকে ঘুম আসে, কিন্তু ঘুম আসে না, কিছুতেই ঘুম আসে না, ঘুম আসে না। হায় হায়, আমার নবীজি আস্তে করে চলে গেলেন। খাতুনে জান্নাত ডাক দিলেন এ আলী তুমি কোথায়? আলী বলেন আমিও তো কোনো কাজ পাই নাই। রাত হয়ে গেল, দুইজনকে ঘুম পাড়াইতে গেলেন, ঘুমাইতে চায় কিনা। সুবহানাল্লাহ। যাইতে যাইতে বহুদূর সীমানা পার হয়ে দেখেন এক ইহুদি ব্যক্তি একটা কুয়ার মধ্যে পানি, কুয়ার থেকে পানি উঠাইয়া তার উটের বাচ্চাদেরকে খাওয়ায়। আমার নবীজি হৃষ্টপুষ্ট যুবক। সুবহানাল্লাহ কন। আমার নবী ডেকে বলেন ও মালিক, ছাগলের মালিক, বকরির মালিক, উটের মালিক, তোমার এই কাজটা আমি কইরা দেই। সুবহানাল্লাহ কন। রে এ বাবারা চিন্তা করেন, যেই নবীর নামে ডাক দিলে আল্লাহ রহমতের ভান্ডার দেয়, যেই নবীর নামে ডাক দিলে ধন সম্পদ উইরা আসে, এই নবীজি নিজে গেছে বকরিকে পানি খাওয়ানোর জন্য। ইহুদি ব্যক্তি কয় পানি খাওয়াও। তুমি যদি পানি খাওয়াও প্রতিটি বালতির বিনিময়ে আমি 3টা করে খোরমা দিব। কয়টা? বলে বলেন না কয়টা? 3টা করে খোরমা দিব। আল্লাহর নবী প্রথম বালতি উঠাইলেন, নিজেও তো কয়েকদিন ধরে খাবার নাই। আমার নবীজি প্রথম বালতি উঠাইয়া 3টা খোরমা নিয়া একটা খোরমা মুখ দেওয়ার সাথে সাথে
ইমাম হাসান হুসাইনের কথা মনে পড়ে যায়। দুইটা খোরমা আস্তে করে কাপড়ের মধ্যে গুঞ্জায়া দিলেন। এবার দ্বিতীয় বালতি পাঠাইলেন, তৃতীয় বালতি, চতুর্থ বালতি, এইভাবে বালতি দিতে 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 9টা, কয়টা গালেবান 9টা, মতান্তরে 9টা বালতি দেওয়ার পরে 3 নং 27টা, কোথাও লেখেন 8টা বালতি, 3 8টা 24টা খোরমা পাইলেন, পরিবারের সবাইকে দিতে পারবেন। 9টা বালতি দেওয়ার পরে ভাবলেন আরেকটা বালতি দেই। বালতির রশিটা নরম হয়ে দ্রিম করে পড়ে গেল নিচে। নবীজির হাতটা খালি, রশিটা হাতে, বালতি নিচে। দাঁড়াই রইলেন, জিজ্ঞেস করে সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দাঁড়াই রইছে, মালিক এসে বলে হ্যাঁ যুবক, বালতি কই? রশিটা তো সিধা পড়ে গেছে, এ তো বারবার কেন পানি উঠাইতে চাইলা, বালতি উঠাই দাও। রসুল দাঁড়াই রইল, কিছু বললেন না। বালতি পড়ে গেছে, আমি কেমনে উঠামো? আহা, কত বাহানা রে। বোঝার জন্য প্রত্যেকটি কাজের পিছনে হাকিকত তাওয়ারিখের মধ্যে লেখেন, বিভিন্ন জন বিভিন্ন ভাবে লিখেছেন। এইভাবে আস্তে করে আমার নবীজি দাঁড়াই রইলেন। আমার রসুল কই পড়ে গেছে, কেমনে উঠাইমু? অথবা দাঁড়াই রইলেন চুপচাপ, কিছুই বললেন না। ইহুদি নাফরমান রাগে রাগান্বিত হইয়া আমার নবীকে ঠাস করে একটা আঘাত করলেন। আল্লাহর নবীকে আঘাত করার পরে আমার নবীজি কিছুই বললেন না। আমার নবীজি আস্তে করে হাতটা কুফের উপর বাড়াই দিয়া মনে মনে বললেন, কুফরে কুফ, বালতি রে, ইহুদি আমাকে চিনে না, তুই তো চিনস। সুবহানাল্লাহ। তুই বালতি আমার হাতের মধ্যে উইটা যা। বলতে দেরি হলো, লাবদা বালতিটা নূর নবীর হাতের মধ্যে উইটা যায়। ইহুদি ব্যক্তি হা করে তাকাই রইলেন, এটা আবার কোন যুবক? এটা কেমন মানুষ? জীবনে কত মানুষ দেখেছি, এমন মানুষ তো আমি আমার জীবনে দেখি না। আমি কারে মারলাম? আমার নবীজি খোরমাগুলি নিয়ে চলে আসলেন খাতুনে জান্নাতের ঘরের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকাও আছে। আমার নবী বলেন, রে ফাতিমা, কোথায় হাসান, কোথায় হুসাইন? আয়, আমি তাদের জন্য খোরমা নিয়ে আসছি। খাতুনে জান্নাতে একবার আমার নবীজির চেহারা মুবারকের দিকে চায়, আর একবার আল্লাহর নবীর হাত মুবারকের দিকে চায়, একবার চেহারা মুবারকের দিকে চায়। ইয়া রাসূলুল্লাহ, খোরমা পড়ে খাবো। নবী গো, এই খোরমা আমার দরকার নেই। নবী গো, আমার খোরমার দরকার নেই। বলেন, কে আপনাকে আঘাত করেছে? আপনার শরীরের মধ্যে দিয়ে আঙ্গুলের যুগ দেখা যায়। নূরের বদনে কে আঘাত করলো গো নবী? এই খোরমা কেমনে মুখে দিব? আমার নবীজি কিছু বললেন না। এদিক থেকে কাণ্ড শুরু হয়ে গেল। ইহুদি ব্যক্তি বাড়িতে যাওয়ার পরে তার হাতের এমন ব্যথা যন্ত্রণা, যেই কোনো ডাক্তার, যেই কোনো কবিরাজের কাছে যায়, তোমার এই হাত ভালো হবে না, কিছুতেই ভালো হবে না। কেন? কোনো রোগ খুঁজা পাওয়া যায় না। একজন পাদ্রী মহান পণ্ডিত কয়, আমার মনে হয় কোনো মহামনীষীর তোমার নজর বদ নজর লেগেছে। এই হাত আল্লাহর জমিনে কেউ ভালো করতে পারবে না। হাতটা কেটে ফেলো, না হলে সারা শরীর পচতে শুরু করবে ক্যান্সারের মতো। হাতটা কেটে ফেললেন, কিন্তু দেখা গেল পচা, আরো সারা শরীর ছত্রিয়ে গেল। রোগ ভালো হয় না। যেই কোনো ডাক্তারের কাছে যায়, ভালো হবে না। নিশ্চয়ই কোনো মহাব্যক্তির, মহামনীষীর মারবত নজর লেগেছে, তার কাছে চলে যাও। ইহুদি জানে একটা মাত্রই মানুষ। সেই মানুষটার খবর নিতে নিতে গিয়ে দেখে উনি হচ্ছেন আখেরি জামানার নবী মুস্তাফা। ইহুদি রে, দৌড়াইতে শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে 3 দিন পরে আমার নবীজির 4 দিন 5 দিন গালেবান যাই বলেন না কেন, নবীজির দরবারে হাজির। আমার নবী বলেন, ইহুদি কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি চিনতে পারি নাই আপনি আল্লাহর নবী। নবী গো,
আমার হাতটা কেটে ফেলেছি, অসুস্থ, আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই যে এই হাত দ্বারা আঘাত করেছি ওই হাত তো আমার শেষ, পচা রোগ সমস্ত শরীরে ছড়িয়ে গেছে, আপনি ছাড়া কেউ ভালো করতে পারবে না। আমার নবী যে বলেন হাত যদি ফিরাই দেই তুমি কি করবা? আমি আপনাকে নবী বলে স্বীকৃতি দিব। আপনি যে সত্য নবী আমি মানব, ভুল করেছি, অন্যায় করেছি। আমার রসুল ডাকদা বলেন হাতখানা, নূরের হাতখানা বাড়াই দিয়ে বলেন ইহুদির কাটা হাতে রে, কই জায়গায় কোথায় আসত, আয় আমার কাছে। দেখা গেল ওই পচা কাটা হাত সুস্থ হইয়া লাফাইতে লাফাইতে নবীজির খেদমতে হাজির হইয়া যায়। আল্লাহু আকবার বলুন। স্কলার বাবারা, আমি উত্তর পার বুঝি না, দক্ষিণ পার বুঝি না, আমি কোন হাঁটি বুঝি না, আমি একটাই বুঝি আমরা সবাই নবীর গোলাম। কথা বলেন ঠিক কিনা? গোলাম যদি একটু লাইন শুদ্ধ হয়ে যায়, একটু যদি লাইন কাট আপ হয়ে যায়, আর যদি একবার একটু বদনজর নূরের নবীর লাগিয়া যায়, অথবা কোনো ওলি আল্লাহর বদনজর যদি লাগিয়া যায়, ইহ জগত শেষ, পরজগত, বুড়ে জোরে বলেন না, ইহ জগত শেষ, পরজগত শেষ। আমার আল্লাহ যাকে দান করেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ কয় আমি কাউসার দান করেছি আপনাকে। কাউসারের ব্যাখ্যায় হুয়া খায়রুল কাসির মিন নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াস শাফা, যত ভালো আছে সব আমি নবী, আপনি নবী, আপনি নবীকে আমি আল্লাহ দান করেছি, আর যত অমঙ্গল আছে আমি আল্লাহর কাছে রাইখা দিছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হাসরের ময়দানে যাকে ইচ্ছে করে জান্নাতে পৌঁছাই দিবেন, আমার আল্লাহ বাধা সৃষ্টি করবে না। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত কথাটা মনে আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, এই খাবার খাইতে পারি না, বলুন কে কোন নাফরমান আপনি নবীকে আঘাত করেছে? আমার রাসূল বলেন শুনে লাভ নাই, দরকার নাই, চিনি নাই, বুঝতে পারে নাই, বুঝলে ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পরে ইহুদি হাজির। আমার নবী ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে হাত চলে আসলো। আমার নবী ধরলেন, কাটা হাত, কাটা আসেনি, কথা কয় না, এই আসেনি, আসেনি, কাটা হাতটারে ধরলেন, কাটার সাথে লাগাই দিলেন। সুবহানাল্লাহ কয় না রে, লাগাই দিল রে। নবীজি থুতু মুবারক দিয়ে ব্যান্ডেজ করে দিলেন, জোড়া লাইগা গেল, সাথে সাথে ভালো হয়ে গেল। লোকটা কই নবী গো আমি চিনতে পারি না। আমার নবীজির কদম মুবারকে পইরা গেলেন, চিৎকার মারলেন ইয়া রাসূলুল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি। আমার রাসূল বলেন ফাতিমা, আমি কথাটা বলেছিলাম স্বর্ণ যদি খাল বইরা দেওয়া হয় এইদিকে চলে যাবে, খুব বেহেশত পরে বুঝি আগে হাবলা দিয়া লইয়া লই। আমার রাসূল বলেন ফাতিমা, নামাজের বিছানাটা উল্টায়া দেখো, তোমার নামাজের বিছানার তলে, তার মানে তোমার পায়ের তলে আল্লাহর পৃথিবীর সমস্ত সম্পদ, স্বর্ণ গলিত স্বর্ণর নহর বয়া যাইতাছে, দুনিয়া চাইলে হাবলা দেও। সুবহানাল্লাহ। আরো জোরে, দুনিয়া চাইলে খাবলা দাও। তুমি কি দুনিয়া চাও না হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের ফয়সালা চাও? খাতুনে জান্নাত বলেন আল্লাহ খোদার জাতের কসম, আমি চাই না এই গলিত স্বর্ণ, আমার ধন সম্পদ কোনো কিছুর দরকার নাই। হাসরের ময়দানে আপনি নবীর উম্মতের ফয়সালা চাই। বলেন না আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে কাতাদা সাহাবী চোখটা উগরিয়ে গেল, নবী দিতে পারেনি, কন্যা পারেনি। দলিল ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ ইজ ডোনার বাট দি প্রফেট ইজ ডিস্ট্রিবিউটর। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে দানকারী, রাসূল তো বন্টনকারী। সুবহানাল্লাহ কয় না মিয়া? উহুদের ময়দান মনে পড়ে গেল, একটু বলি, বলবো? আপনারা কি সমস্যা? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদ আইসব হবে যাইতে হবে কাব এ আইসব এ যাই কাব হিসাব নিকাশ দিতে হবে হাসরে। খাতুনে জানলা আমার রাসূলকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ নবীরা থাকবে, তাদের উম্মতরা থাকবে, আমি আপনি কই খুঁজে পাবো এত মানুষের? আমার রাসূল বলেন, ফাতিমা, আমারে তুমি জাহান্নামের গেইটের মধ্যে তালাশ করিও। কেন আমি গেইটের মধ্যে দাঁড়ানো থাকবো? আমার প্রেমিকগুলি জাহান্নামে যায় কিনা? ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের গেইটে যদি না পাই, কই আপনারে তালাশ করব? আমার নবী বলেন, ফুলসেরাতের গেইটের মধ্যে তালাশ করিও। আমার নবী, আমি নবী ফুলসেরাতের গেইটের মধ্যে উম্মতরে পার করার জন্য দাঁড়িয়ে থাকব। খাতুনে জান্নাত বলেন, বাবা গো, ওখানেও যদি না পাই, আমি কই তালাশ করব? আমার রাসূল বলেন, হাসরের ময়দানে আমি সন্তান হারা মায়ের মতো দৌড়াদৌড়ি করব, তালাশ করিও। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি না পাই, আমার রাসূল বলেন, তাহলে মিজানের পাল্লার গুড়ার মধ্যে তালাশ করিও। আমি নবী আমার গুনাহগার উম্মতের পাল্লা বাড়ি কইরা দিবার লাগি দাঁড়ায়া থাকবো। আশিক রে, আজকের এই মাহফিলে বসে চোখের গরম ফোঁটা পানি যদি টপ টপ করে নবীর মহব্বতে বইরা যায়, জীবনে কোনো ফুজি নাই রে। মাইসকলা দক্ষিণ পাড়ার মাহফিলে একটা ফুজি দেখা যায়, চোখের ফোঁটা পানি। হাসরের ময়দানে আমার নবী বলবেন, আয় আমার পাগল। হাসরের ময়দানে ইমাম হুসাইন একটা চিৎকার দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার নানা কই? আমি কেন আমার নানারে দেখতে পাচ্ছি না? ফেরেশতারা বলবেন, আপনার নানা উম্মতের মায়ায় পাগলের মতন দৌড়াচ্ছে। যেই দিন আমার আল্লাহ বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও মুজরিমুনের দলেরা, নাফরমানের দলেরা, আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আমার নেককার মুমিন বান্দাদের সাথে কাতার নাই। এই কথাটা বলতে দেরি হবে, লাইন হয়ে যাবে মুমিন আর নাফরমান, আল্লাহওয়ালা আর নাফরমান। আল্লাহু আকবার বলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আনা ওয়াহিদুল কাহ্হার। আইনা নমরুদ, আইনা ফেরাউন, কোথায় ফেরাউনের রাজত্ব, কোথায় নমরুদের বাহাদুরি? কে আজকের এই ক্ষমতার মালিক? এই আমার আল্লাহ যেই মাত্র ডাকটা দেওয়ার সাথে সাথে সমস্ত নবীরা সেজদায় পড়ে বলবে, সাল্লিম সাল্লিম, নিরাপদ রাখো আল্লাহ, নিরাপদ রাখো। সহ্য হচ্ছে না। হাসরের ময়দানে তুমি যদি বলো, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই ময়দানে আর কে আছে? ইমাম হুসাইন বলবেন, ফেরেশতারা, আমার নানা কোথায়? আল্লাহর নবী, আপনার নানা সেজদায় পড়া অবস্থায়। ডাকদা বলবে, মাবুদ, আমার নানারে যদি হাসরের ময়দানে কাদাইলা, ও খোদা, হাসরের ময়দানে যদি আমার নানারে কাদাইলা, সুবহানাল্লাহ কয়লা। হাসরের ময়দানে আমার নানারে যদি কাদাইলা, তাহলে উহুদের ময়দানে কেন আমার নানার দাঁত মুবারক ভাঙ্গাইলা? হাসরের ময়দানে আমার নানারে যদি কাদাইলা, তাইফের ময়দানে কেন রক্ত জড়াইলা? আল্লাহ, আমি তোমার কাছে চাই বিচার। হাসরের ময়দানে যদি আমার নানারে কাদাইলা,
কারবালার ময়দানে কেন আমারে কাটাইলা? আল্লাহু আকবার। আজকে আমি বদলা চাইব। যদি হাসরের ময়দানে আমার নানা কাঁদতে হয় নূরের নবী, তাহলে উহুদের ময়দানে কেন নানারে মার খাওয়াইলা? উহুদের ময়দানে কেন দাঁত মুবারক ভাঙ্গাইলা? তায়েফের ময়দানে কেন মার খাওয়াইলা? কারবালার ময়দানে কেন আমারে গলা কাটাইলা? সব বদলা আমারে দাও। আমার আল্লাহ বলবেন, রে নবীর আওলাদের গোষ্ঠী, নবীর আওলাদের দল, শোনো, আমার বন্ধু মোস্তফারে আজকে আমি হাসরের ময়দানে আর কাঁদেন না, চেহারা দেখতে চাই না। আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তার বন্ধুর উঠায়া বলবেন, এরপর রাসুকা, আপনি আপনার মাথা মুবারক উঠান, তুষ্পা, আপনি সুপারিশ করুন যতক্ষণ আপনার খুশি, যতক্ষণ আপনার খুশি। আপনি যাকে ভালো মনে করেন, যাকে পছন্দ করেন, আপনি সুপারিশ করেন, পার করেন, আমি আল্লাহর কোনো আপত্তি থাকবে না। আপনার মর্জির উপর সাইরা দিলাম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার বলো। আমি আপনাকে বহু দেখাইছি, বহু আপনাকে কষ্ট দিছি। ওই দিন থেকে আজকের এই দিনটা আপনার জন্য উত্তম। আপনি যা চাইবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলুন না। আমি এমন কিছু অচিরেই দিব যা পেয়ে আপনি সন্তুষ্টি হবেন। আজকে আমি আপনাকে সন্তুষ্টি করার জন্য আজকে আর দৌড়াদৌড়ির দরকার নাই। বহুত দৌড়াইছেন, এখন আপনি চিন্তালন, আপনি কারে সুপারিশ করবেন? আল্লাহু আকবার বলুন। আমার নবীর গোলামি আমরা চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখান তো, চাই কি চাই না? কয় হাজার? 3000-এর সাথে মোকাবেলা করবে। সেনা প্রধানের বার নূরের নবীজি নিজেই হাতে নিলেন। সুবহানাল্লাহ কন্যা। সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করে দিলেন, জীবন দিয়ে দিব রাসূল। এইভাবে থাকো একদল, এইভাবে থাকো একদল, সামনে একদল, পিছনে একদল, আরেক দল। একটা গিরিপথ আছে দুই পাহাড়ের, এই গিরিপথটা তোমরা ছাড়বে না। যুদ্ধে জয় পরাজয় যেটাই হোক না কেন, এই পথটা ছাড়বে না। এই পত্র যদি ছেড়ে দাও তাহলে বিপদ কিন্তু আসবে। প্রাথমিক অবস্থায় যুদ্ধের মধ্যে জয় লাভ হয়ে গেল, কাফেররা ছত্রভঙ্গ হয়ে গেল, গনিমতের মাল। তারা তো যুদ্ধ, আগে তো মাইস্কা যুদ্ধ, বৎসরা যুদ্ধ শুরু হইতো, তো তারা সম্পদ লয়ে আইতো। এই সম্পদগুলি ফালায়া যখন বাগছে, তখন সব সাহাবীরা যার যার যেমনে আছে এই সম্পদগুলি আনতে গিয়া, যাদেরকে গিরিপথের মধ্যে খাড়া করেছিল আমার নবীজি 50 জন সাহাবীকে, এই 50 জনও কয় আমরাও যাই। 50 জন কি কয়? আমরাও যাই। এবার উবাই ইবনে কাবকে নবীজি 50 জনের দায়িত্ব দিয়েছিলেন সেনা প্রধানের, যে তুমি 50 জনের দায়িত্ব পালন করবা। উনি এদেরকে বারণ করছে যে আমরা কিন্তু রাসূল না করছে জয় পরাজয়, আমরা এটা যাতে না ছাড়ি। কিন্তু ওনার কথা না শুনে গনিমতের মালের দিকে গিয়ে ঝাঁপ দিলেন। এই সময় খালিদ বিন ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করে নাই, মুসলমান হয় নাই। ওনার নেতৃত্বে কাফেরদের উপর কাফেররা একসাথে ঝাঁপিয়ে পড়লেন, পিছন থেকে মুসলমানদেরকে আক্রমণ করলেন। বিপদে পড়ে গেল। ডাইনে বামে সামনে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার বলুন। এই আক্রমণটা সহ্য করতে পারল না, ছত্রভঙ্গ হয়ে গেল, নবীজি আলাদা হয়ে গেল। দূর থেকে এক কাফের বেঈমান নবীজিকে 2টা পাথর মারলেন। পাথরটা মারার পরে নবীজির সামনের 2খানা দাঁত মোবারক ভেঙ্গে টুকরা হয়ে গেল। নবীজি গইরায় একটা গুহার মধ্যে পড়ে গেলেন। নবীজি গইরায় যখন গুহার মধ্যে পড়ে গেলেন, পাহাড়টা কাঁপতে শুরু হয়ে গেল। খোদা রে, আমার মধ্যে এমন একজন মহান আল্লাহর রাসূল, আমার উপরে রাসূল এখানে ক্ষত হয়েছে, আমার নবীজি জখম হয়েছে, আমি তো আল্লাহর কাছে কি জবাব দিব? পাহাড় কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে পাহাড়টা উৎপাটটা ফাইটা 2টা ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত ফাটাটা আছে। আমার নবীজি আড়ালে পড়ে গেলেন। কিন্তু এই যুদ্ধে হযরতে খানজালা আসে নাই, রাসূল আনে নাই, নতুন বিয়ে করেছিলেন।
তোমার দরকার নাই। ওই সাহাবী যখন নতুন বিয়ে করে সকালবেলা যখন গোসল করতে যাবে, হঠাৎ তার কানের মধ্যে একটা আওয়াজ আসলো, মদিনার সাহাবীরা রে, মদিনার নবী ওহুদে নাই। যে মাত্র শব্দটা কে জানি ঘোড়া দিয়া যাইতেছে আর বলতেছে, হাওয়ার গতিতে একটা শব্দ হচ্ছে, মদিনার সাহাবীরা রে, মদিনার নবী ওহুদে নাই। কাফের একটা রব্বা উঠাই দিল, কুতিলা মুহাম্মদ। নবীজিকে দেখা যখন যায় না, কাফেররা কয় মুহাম্মদ কতল হয়ে গেছে। এই যুদ্ধের মধ্যে হযরতে আমির হামজা শাহাদাত বরণ করেছিলেন। হযরত আমির হামজা শাহাদাত বরণ করার কারণে আমির হামজা হিন্দার বাবারে হত্যা করেছিলেন। এই জন্য হিন্দা মহিলাটা তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য হযরতে আমির হামজার বুকটার উপরে বৈশা ছুরি দিয়া কানটা দুইটা কান কেটে ফেলেছে, নাকের মাথাটা কাটছে, চোখগুলা উটকাইছে, হাতগুলি কাটতেছে, কলজাটারে ফাইরা বুকটা সিরা কলজাটা বাইর কইরা দাদা সাবায়া কয় আমি আমার বাবার প্রতিশোধ নেই। সাহাবায়ে কেরাম দেখতেছিলেন এই দৃশ্য। এদিক থেকে যখন একটা রব্বা উঠে গেল, কুতিলা মুহাম্মদ, নবীজি কতল, নবীজি শেষ। যেই সাহাবীরা কিছু যুদ্ধে রত ছিল, একজনের আরেকজনের হাত থেকে টপ টপ করে তলোয়ারটা আপনি আপনি পড়তে শুরু করলো। কার জন্য যুদ্ধ করব, কারে লইয়া সংগ্রাম করব? নবী যদি না থাকে যুদ্ধ কইরা লাভ কি? কে জানে শব্দ বলতেছে, হযরতে খানজালা। শব্দটা শুনে একটা দৌড় মারলেন, স্ত্রীর কাছে আসলেন, স্ত্রীকে তলোয়ারটা দাও। যুদ্ধের পোশাক, লোহার পোশাক, সুবহানাল্লাহ, পোশাকটা পরিধান করলেন। স্ত্রী কয়, স্বামী গোসল না করে যুদ্ধের ময়দানে যাবেন, আপনার কি হয়েছে? স্ত্রী গো, সময় নাই, বলার সময় নাই, আমাকে ময়দানে যেতে দাও। কি হয়েছে? কে জানি বলতেছে, নূরের নবী দুনিয়ায় নাই, নূরের নবী যদি না থাকে আমি হামজালার লাইকা কি লাভ? স্ত্রী কয়, স্বামী গো, আমার দিকে একটু চান, আমি তো ভালো করে আপনারা দেখিও নাই, চেহারাটা কেমনে ছিল হাসরের ময়দানে। একটা ডাক মারিয়া কয়, তোমার চাইতে আমার নবীর ভালোবাসা হাজার গুণে বেশি। আমি চিনি না কে মা কে বাপ। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মাতা পিতা ভাই বেরাদর ছেলে মেয়ে নিজের জানের চাইতে রাসূলকে ভালো না বাসলে মুমিন হয় না। আমি চাই না স্ত্রীর ভালোবাসা, আমি নূরের নবীর কাছে যাই। আল্লাহু আকবার। দৌড়তে শুরু করলেন। মৌলা আলী পাশেই ছিলেন, সুবহানাল্লাহ, চিৎকার মারলেন, ডাক মারলেন, সাহাবীরা শান্ত হও, রাসূল কতল হয় নাই, বিদায় হয় নাই, আল্লাহর নবী আছেন, জিন্দা আছেন। আল্লাহু আকবার। আমি নবীজির কাছেই আছি। সাহাবায়ে কেরামের ভিতরে আবার সান্ত্বনা জাগলো, তলোয়ার হাতের মধ্যে নিল। এক কাফের মুনাফিকের তলোয়ারের লোহার করায়া আমার নবীজিকে আঘাত করার পরে নবীজির পোশাকটাও ছিল লোহার পোশাক। এই লোহার পোশাককে ভেদ করে একটা লোহার করাইয়া গিয়া নবীজির কপাল মুবারকের মধ্যে, সুবহানাল্লাহ, বিঁধে গেলেন। এমন ভাবে ডাবলো, নবীজি একদম ব্যথায় অস্থির। লোহা মুবারক আমার নবীজির কপাল মুবারকে ঢোকার কারণে লোহাটাও তো মুবারক হয়ে গেছে, সুবহানাল্লাহ। কোন লোহার করাইয়া নবীজির ভিতরে, নবীজি বেহুশ, সাহস পাচ্ছে না, রক্ত ঝরতেছে, রক্ত ঝরতেছে, সুবহানাল্লাহ কয় না? রক্ত মুবারক মুছতেছে কয়েকজন সাহাবী, কিন্তু কেউ নাই লোহার করায়াটারে টান দিয়া খুলবে, সুবহানাল্লাহ কোন? আমার নবীজি পড়ে রইলেন।
জিজ্ঞেস করতেছেন আমার সাহাবীদের কি অবস্থা। এর মধ্যে কাফেররা বুঝতে পারলেন নবীজি এখানেই আছেন। দূর থেকে এমন ভাবে তীর মারতে শুরু করলেন নবীজি যাতে শেষ হয়ে যায়। তাদের টার্গেটটা ছিল নবী শেষ হইলেই তো সব শেষ, মুসলমানদের আর লাফালাফি থাকবে না। আল্লাহু আকবার বলো। জৈনক সাহাবী নবীজির উপরে তীরটা আসে, বুকটা পাইতা তীরটা লয়, নবীজির গায়ে যাতে না লাগে, ভালোবাসা কারে কয়। পিছন থেকে তীর আসে, পিঠটা পাতিয়া লয়, তাওয়ারিখের মধ্যে লেখেন ৬২টা তীর সাহাবীর শরীরটারে জাজরা করে দেয়, সাহাবী নবীজির পাশেই শহীদ হয়ে যায়। মুসলমানরা আবার ঝাঁপিয়ে পড়লেন, কাফেররা পলায়ন করলেন। যুদ্ধের সমাপ্ত ঘটে গেল। আমার নবীজির কাছে দৌড়িয়ে আসবেন, কিন্তু আমার নবীজির রক্ত মুবারক মালিক বিন সিনান গালেবান কোথাও কোথাও অন্য জায়গায় লিখেছেন, তবে আকসার মালিক বিন সিনান আস্তে করে সাহাবী নবীজির লোহার করায়া কামড় দিলে যেই কামড় দিবে এক কানে খুলতে হবে, না হলে নবীজি ব্যথা পাবে। একটা টান দিয়া খুললে নবীজির রক্ত মুবারক সাহাবীর মুখের ভিতরে ঢুকে যায়। আর এসকা টানের কারণে সাহাবীর সামনের উপরের দুইটা দাঁত ভেঙ্গে টুকরা হয়ে যায়। আর রক্ত মুবারক ফিনকি মেরে ওই সাহাবীর মুখটার ভিতরে ভইরা গেল। তো অন্যান্য সাহাবীরা বলতেছে রক্তটা ফালাই দাও, রক্ত তো হারাম, জায়েজ নাই। সাহাবী কয় জায়েজ না জায়েজ আমারে বুঝাইও না, আমি বুঝতে চাই না। নূরের নবীর রক্ত মুবারক আমি ইচ্ছা মতে খাইয়া লই, এই রক্ত আমি জমিনে পড়তে দিব না। আমার রাসূল ডাকদা বলেন সাহাবীরা রে, জান্নাতি সাহাবীরে দেখলে আমার রক্ত খাওয়া সাহাবীরা রে দেইখা লও। রক্ত মুবারক থামছে না। খাতুনে জান্নাত দৌড়িয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় আমার বাবা? পড়ে আছে। দৌড়াইয়া আসিয়া দেখেন নবীজি পড়ে আছেন। আঞ্জাদা দইরা কই নবী গো, আল্লাহর আরশ কাঁপুনি শুরু হয়ে যাবে, জমিন ফেটে যাবে। আমার রাসূল বলেন ফাতিমা শান্ত হও। খেজুর পাতা পুইরা ছাই লাগাই দিয়া মট দিলেন, রক্ত মুবারক বন্ধ হয়ে গেল। আমার নবীজি বলেন সাহাবায়ে কেরামের কাঁধে ধরে নবীজি উঠলেন। সুবহানাল্লাহ। দেখো আমার ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে, কারা কোথায় আছে? এদেরকে দাফনের ব্যবস্থা করতে হবে। ২ জন ৩ জনকে একখানে একটা কাপড় দিয়া, কাপড়ের তো সব, ৩ জন ৪ জনকে একটা কাপড় দিয়া এইভাবে। একজন মহিলা পাগলের মতন দৌড়াইতেছে, এসেই বলতেছেন একজন সাহাবীকে, সাহাবী যুদ্ধের ময়দানের খবর কি? জিজ্ঞেস করে তুমি কেমনে আইছো? আমি তো অনেকটি লাশ অতিক্রম করে, আমি ময়দানে ঢুকার পরে আমি অনেকটি লাশ আমার পায়ের নিচে দিয়া অতিক্রম করতে করতে আমি নবীজির কাছে আইছি। সাহাবী বলেন মাগো তুমি আইছো, তুমি স্থির থাকতে পারবানি? বলে কি হয়েছে? ময়দানের খবর জানোনি? বলে না। কি হয়েছে? তুমি প্রথম যে লাশটা অতিক্রম করছো এই লাশটা ছিল তোমার বাবা, তোমার বাবা শহীদ হয়ে গিয়েছে। দ্বিতীয় যে লাশটা তুমি অতিক্রম কইরা লাভ দিয়ে অতিক্রম কইরা আইছো, দ্বিতীয় লাশটা ছিল তোমার স্বামী। ও মা জানুনি, তৃতীয় লাশটা যে অতিক্রম করছো ওই লাশটা ছিল তোমার ভাইয়ের। চতুর্থ লাশটা যে অতিক্রম করছো ওই লাশটা ছিল তোমার ছেলে। মহিলা একটা চিৎকার মারিয়া কই সাহাবীরা রে আমারে বুঝাইও না, আমি বুঝতে চাই না কে আমার স্বামী, কে আমার ছেলে, কে আমার বাবা, আমারে বুঝাইয়া দাও আমার নূরের নবী কই আছে। আমার
আমি জানতে চাই, যাও নবীজির কাছে। এর মধ্যে আরেকজন মহিলা দৌড়িয়ে আসলেন, জিজ্ঞেস করে, সাহাবীরা, আমার নূরের নবী কোথায়? রসুল পড়ে আছেন, যাও ওখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে লাশ খুঁজতেছেন। আমার নূরের নবী ঠিক আছে? বলে, হ্যাঁ। তবে তুমি জানোনি? বলে, কি হয়েছে? তুমি কার স্ত্রী বলো? না, আমি কার স্ত্রী বলে লাভ নাই, বলো না। আমি খানজালার স্ত্রী। খানজালার স্ত্রী গো, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। আমারে বুঝাইও না, আমার স্বামী আছে না নাই? নবী কোথায়? আমারে নবীর কাছে যাইতে দাও, নবী আছে কিনা বলো। আছে, যাও। দৌড়াইলেন মহিলা, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঙ্গালিনীর সালাম গ্রহণ করুন। মা, তুমি কে? হুজুর, আমি খানজালার স্ত্রী। খানজালার স্ত্রী গো, তুমি কেন আইছ? তোমার স্বামী তো দুনিয়াতে নাই, আইছো কেন? আমার নবীজির কদম মুবারককে ছুঁয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম, আমি এই জন্য আসি নাই আমার স্বামী আছে কি নাই আমি জানতে চাই না। আমি জানতে চাই আপনি নবী আছেন তো আমার সব আছে গো। আপনি নবী আছেন তো আমার সব আছে। আমি জানতে চাই না আমার কে আছে না নাই। তাইলে আইসো কেন? একটা খবর দিতে। কি খবর? খবরটা কি? খবর একটা খবর। খবরটা হলো, আমার স্বামীর ফরজ গোসলটা বাকি ছিল। আপনি তো যারা শাহাদত বরণ করছে, কাউকে গোসল ছাড়া সবাইকে দাফন করবেন, তারে গোসল ছাড়া দাফন কইরেন না। আমার নবী কয়, সাহাবীরা দেখছেন আমার খানজালার লাশটা কোথায়? আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে পাঠায় দেয়, আমার বন্ধুকে বলে দাও এই প্রেমিকের পানি দিয়া দুনিয়ার পানি দিয়া গোসল দিবে। এই প্রেমিকের পানি দুনিয়ার গোসল দিয়া হোক, আমি আল্লাহ চাই না। আমার বন্ধুরে কও উপরের দিকে তাকায়া দেখতে, যেমন ভালোবাসা রাসূলকে দিয়েছে, আমি আল্লাহ টান্দা আমার কাছে এনে রহমতের ফেরেশতা দ্বারা প্রথম আকাশে হাউজে কাউসারের পানি দিয়া গোসলের ব্যবস্থা করিয়ে দিয়েছি। এই জন্য নবী যেমন সব শেষ, দৌড়ায় সাহাবী কাতাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, সবাইরে দাফন করলেন, আমার কি উপায়? আমার রাসূল কয়, তোমার কি হয়েছে? কয়, দেখেন না আমার চোখ উগরে গেছে, বাইরে গেছে গা, আমি তো কানা। আমার স্ত্রী সুন্দরী, আমার স্ত্রীর কানা। সাহাবী বললে, নাম ধরে ডাকলে স্ত্রীর মনটা কষ্ট পাইব। রাসূল কই, কি চাও? তুমি চাও কি? কো, আমি কি চাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না। আমার রাসূল কই, তুমি কি চোখ চাও না বেহেশত চাও? সুবহানাল্লাহ। বোঝা গেল নবী দুটোটাই দেওয়ার ক্ষমতা। কথা কয় না? আসেনি? আসেনি? সাহাবী কয়, আমি দুটোটাই চাই। রাসূল কয়, একটা চাও হইলে চোখ না বেহেশত? আপনার গোলাম হিসাবে বেহেশত তো আমি পাও না হই, আর চোখটা আপনি ফিরাইয়া দেন। আমার নবী চোখটা দইরা আস্তে করে ভিতরে ঢুকাইয়া থুতু মুবারক দিয়া লাগাই দিছে। সাহাবী কয়, আমি ওই চোখ দ্বারা দিনের বেলা যা দেখি, আমার ফেডা বাইরিন না সবটা দিয়া রাত্রে বেলা আরো ডাবল দেখি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। নবী দেওয়ার ক্ষমতা আছে কিনা? যিনি এত বড় ক্ষমতার অধিকারী, এরপরও এত কষ্ট কেন? কষ্ট একটাই, উম্মতকে নাজাতের ব্যবস্থা করার জন্য।